মাগরিবের পরে খেয়ে নেবে, এসার পরে ঘুমিয়ে যাবে। এটা জরুরি নীতি। রাত 3টায় উঠতে হবে, রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে। একরাহুল কালাম বাদাল এশায়ে, এশার সালাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নওমা কাবলাল এশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে আল্লাহ নবী ঘৃণা করতেন। এশার সালাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না, টিভি চলবে না, গল্প চলবে না, বদনাম চলবে না, আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না, ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই। এখনও ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। রাত 3টায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ 5 আয়াত, শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে। যদি কিছুই না পারে তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। তাহলে সব পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে, হাত ফাঁকাও থাকতে পারে। হাত উঠানোর কথা এসেছে, তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে। হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন, এভাবে বলেন। হাত একবার পূর্ণ উঁচু করে যাতে করে বকলের শব্দ দেখা যায়, বুখারী মুসলিমের হাদিস। আর বলার পদ্ধতি হলো আগে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় দোয়া তো মুখস্থ নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা তো ভালো হয় নাই, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো প্রশংসা। সত্তা হলো প্রশংসা প্রিয়। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষই তো প্রশংসা চায়। আপনাদের ইনি ধনী মানুষ গ্রামের, সকালে গিয়ে যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে, কে রে তুই? আমার কাছে জি, টাকা আমার কাছে রেখে গেছিস নাকি? আর যদি বলেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন, সবাই আপনার কথা বলে, আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে, আপনি ফিরাবেন না, 5,000 টাকা দেন আমার, আমি খুব বিপদে। সেই তো কি যে করি, আচ্ছা দেখি একটু পরে আয় তো। এমনি প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে। মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা খুশি। যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে। বলো কি বলবে? ঠিক হয়েছে এবার। আর যদি চান তাহলে আরো খুশি হবে। আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, কোন কাজ তার কাছে তত প্রিয় নয়। যখন সেখানে চাইবেন তখন বলবে হ্যাঁ ঠিক হয়েছে, কবরের কাছে তো চাওনি, ও তো দিতে পারে না তবুও গেছে ওখানে। আরে আমি তো পারি, তুমি আমার কাছে বলেছ, আগে বলেছে প্রশংসা ঠিক হয়েছে, তারপরে আমার কাছে চেয়েছ, বেশ আরো ভালো হয়েছে। আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসারিল্লাহ ইয়াকযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। তাহলে হলো প্রশংসা। তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে 3 নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে 3 শতক জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দাও। বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নেই আল্লাহর কাছে, আপনার চাইতে কোনো ত্রুটি আছে? আর চাইবেন এইভাবে ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কোথায় বিনয়ী হলো, কোথায় কান্নাকাটি হলো? এটা আল্লাহর আদেশ। একটু গরম পানি আছে কি? এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই।
আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন, এ কথাও ঠিক। এই ছেলে, তোমার মা হলো যা, যাও বুঝেন আপনারা, যা যা মানে দুই ভাইয়ের দুই বউ, ওরা আপোষে যা 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 মানে যায় যায় কথা। তো তোমার মা হলো তোমার জ্যাঠানির ছোট, আর তোমার চাচি হলো বড়। তো ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার জ্যাঠার স্ত্রীর কারণে হয়েছে, তাকে যাকে তুমি বড় মা বলো, তো ওর কারণে ঘটনা ঘটেছে। কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত, তোমার মা ছোট, তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে, বুবু আপা যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করেন, আমরা দুই বোন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা জরুরি। একদিন কথা বলা বন্ধ করে সময় কাটাবেন তো ইবাদত তো কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে কথা বলেন না, মনে হয় এমনটা, আপনাদেরকে এমন দেখতে পাই বলে, হতেও পারে, তবে আমি চেষ্টা করি, আমি সব সময় প্রস্তুত আছি। আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না, পাওয়া যাবে না কেন? বগুড়ার যদি মেথর, বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে, আমি সেখানে চলে যাব, যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে। আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট আমি বাঁচতে রাজি নই। লৌকিকতা দিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত, এটাই আমার দাবি। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হইনি কোনোদিন। আমি 3 ফুট পর পর দাঁড়িয়ে 2020 সালের করোনা ভাইরাস থেকে বাঁচবো, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম, যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব, কাফন দেব, দাফন দিব, জানাজা করব, সব করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব, সেই জন্য আমাকে করোনা ধরেছে, আমি এটা বলবো। ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি, তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে। আমি এই কথা বলে শিরক করে মরতে রাজি নই। আমি তো জানি সব কিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি। আর আমি বলেছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও। আমি বলেছিলাম মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে, তখন প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম। আমি এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন আসবেন না কিয়ামত পর্যন্ত, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। আমি বুঝলাম না, হুজুরের সুলিও হয়নি, হুজুরের ফাঁসিও হয়নি, রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, সব মসজিদে 3 ফুট পর পর হলো, এটা আমার বুঝে আসলো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবারাজ, সেই রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি।
এই সময় আমি দুবাই ওমানে ছিলাম। তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো, আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগিয়ে দাঁড়াও তো দেখি কি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। চিন্তা করছো কেন? কয় টাকা জরিমানা লাগবে? চলো দেখি, পাশে পাশে দাঁড়াও তো। তো কোনোদিন জরিমানার কথা বুঝতে পারিনি। তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবে, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না। আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। বলছিলাম অল দারিল কুরবা ওয়াল জারিল জুনুব অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাজা, যে এতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ও আশারা বিসাবাবিহি ওয়াল উস্তা, তর্জনী এবং মধ্যমা, এই দুইটি আঙ্গুলকে দেখালেন ইশা করে, দেখো এই দুইটি যেমন পাশাপাশি, এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। এক মিনিট, এই ছেলে ব্যস্ত হয় না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন। আবার বলছেন এই কথাটা, আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি, দুইটা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন, মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকবে। জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে, মেয়ে মেয়ের মধ্যে আছে, ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ। এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্যে অন্তরাল হয়ে আছে কে বলেন তো? মেয়ে। মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার 1 পয়সা উপকার হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বাপে বেটাকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালহিসান ইসমাহু, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা ফালুজা বেজহু, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলামেজা বেজহু, বাপ তার বিবাহ দিবে না। ফাইনাসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমুল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, দেখেন লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আপনার জন্য লিখেছিলাম। আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতা অনেক, আপনাকে আমি অনেক ভালোবাসি। আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাপ, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই, সব বইগুলি আপনার জন্য লেখা আছে। আমি মুকশিদুল মুমিনিন বই লিখিনি, বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আছে, মুখে যেটা আছে মিডিয়াতে সেটা আছে। আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের বাড়িতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মানুষকে উঠানো নামানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 300 জন এতিম আছে,
500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যারা শুধু 23 জন মেয়ে এবছর কোরআন হিফজ শেষ করছে ডাঙ্গিপাড়ায়। 25 জন ছেলে আছে। এক একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে ততটি ছাত্র খালি হিফজ শেষ করে এক বছরে। আমি তো আর অত আপনাকে দেখাতে পারি না সম্মেলনে টুকটাক যা দেখাই, পৃথিবীর যারা শ্রেষ্ঠ, যারা বড় বড় দেশের বিদ্বান, তারা সেখানে বক্তব্য দিতে যায়। সে একটা পোস্টার আমি এখানে দেখতে পাচ্ছি। মনে কষ্ট নেবেন না, মনে একটু সংকীর্ণতাও রাখবেন না। জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান, আপনি ভালোবাসা দেখাবেন। এর জন্য কোনো যদি ক্ষতি হয় তাহলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি জেনে শুনে সজ্ঞানে জামিয়া সালাফের 1 পয়সা ক্ষতি করি না। আমি যদি আপনাদের জামিয়া সালাফে অ্যাকশন দেখেই খাই তাহলে আমি তার টাকা দিয়ে দিই। 2 প্রতিষ্ঠানে আমার নামে ভাউচার আছে, ফাইল আছে। যেদিন যেদিন খেয়েছি সেদিন টাকা দিয়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, এতিম লালন পালনে অনেক বড় ফলাফল রয়েছে, তা হলো জান্নাত। শোনেন তো একটু, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, আমার চোখের পানি আসে না। অসহায় মানুষ কিছু বললে খালি বলি মাফ করো মাফ করো, আমি কাউকে কিছু দিতে পারি না। তা আমার অন্তরটা একটু নরম হবে কিভাবে আল্লাহ রসুল বলেন তো? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, ইমসারা আসাল ইয়াতিম, এতিমের মাথায় হাত বোলাও। ওয়াতিমিল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দাও। এরিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে মন চায় না, খারাপ লাগে। আপনার সামনে একদিন ফকিরের কথা নকল করেছি আপনাকে, যে আপনাদের বাসায় দরজাতে ফকিরটা দাঁড়িয়েছিল, মহিলা মানুষটা বসেছিল। আপনি মোটর সাইকেল নিয়ে ঘরে ঢুকছেন, তো দরজায় ওর কারণে মোটর সাইকেলটা ঢুকছে না। তখন আপনি বলছেন, এই শরত শরত, জামিলা পাকা তাড়াহুড়ার সময় এভাবে আপনি চিৎকার করে বলছেন। তখন আপনার আম্মা ভিতর থেকে বলছে, না বেটা না বেটা না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না, ও খেতে চেয়েছে তাই আমি তাকে বসতে বলেছি, একটু খেতে দিলে চলে যাবে। আপনার আচরণ এইটা, আর আপনার মায়ের আচরণ ওইটা। তো আপনার অন্তরটা নরম করবেন কিভাবে? বাড়িতে যদি এতিম থাকে তাহলে তার মাথায় হাত লাগান। কি খবর? বারাকাল্লাহ, আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহু আল্লিমুল হিকমা। পড়াশোনা কেমন করো তুমি? একটু আদর করেন দেখি। দোয়া তো আপনার জানা নাই। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের ধারাবাহিক বক্তব্য চলছে সলাতের উপরে। এখন আমরা জানাজার সলাতের আলোচনায় আছি। অনলাইন আল ইতিসাম টিভিতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তাতে দেওয়া আছে, এখন চলছে জানাজার আলোচনা। তাতে আছে রোগী দেখতে গেলে কি বলতে হবে। তাতে আছে যে আল্লাহর নবী হাসান এবং হুসানের মাথায় দিয়ে এভাবে হাত দিয়ে পড়ছিলেন, আইদু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন আহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। পূর্ণ কালেমার মাধ্যমে তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মিন কুল্লি শাইতানিন আহাম্মা, কোন শয়তান যেন তোমাদের ক্ষতি করতে না পারে, কোন বিষাক্ত হিংস্র প্রাণী যেন কোনো ক্ষতি করতে না পারে। অমিন কুল্লে আইনিন লাম্মা, বদ নজর যেন তোমাদের উপরে না লাগে। বদ নজর খুব খারাপ জিনিস। একটু মানুষের যদি বদ নজর লেগে যায় তাহলে সে বাচ্চা সারা রাত পায়খানা করবে, বমি করবে, মনে হবে যে এখনই মরে গেল। বদ নজর কি জিনিস আপনি জানেন? আপনি তো সংসার করেন স্বামী স্ত্রী, আপনি অজু করে মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন আপনার স্ত্রী বলছেন, শোনো শোনো শোনো, দেখো দেখো দেখো, আরে মুরগির বাচ্চা উঠেছে 13টা বাচ্চা, এমন সুন্দর বাচ্চাগুলো দেখো তুমি। আপনি দেখে গেলেন, দেখে সলাত আদায় করে আপনি আসছেন, তো আপনার স্ত্রী বলছে, আরে শুনেছ, তুমি মসজিদে যেতে না যেতে চিলে 3টা বাচ্চা নিয়ে চলে গেছে। তার মানে বদ নজর লেগেছে। সন্ধ্যা হতে দেখবেন বাচ্চা সব ইয়ে হয়ে গেছে, রোগাক্রান্ত, সব দুর্বল হয়ে গেছে। আপনারও বদনজর লাগতে পারে। যার জন্য ছেলের মাথায় এই দোয়া পড়তে হবে, হাত দিয়ে। আমি তো জানি না, দোয়ার বই তো আছেই। দোয়ার বই লিখেছি আজ থেকে অনুমান 20 বছর আগে। দোয়ার বইটা লিখে যখন 1 বছর যাবৎ দিয়ে রাখলাম, যাদের কাছে সংশোধন করে নেব বাংলা জানে বলে, 1 বছর পরে উনি বললেন যে আমার সময় নেই। তখন আমি বলেছিলাম, চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বই বের করব, বই সংশোধন করা লাগবে না। কি বলেছিলাম?
চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওইভাবেই চলছে এখন, আল্লাহর হস্তে চলছে। এতিমের উপরে হাত বোলাবেন, এতিমের খাওয়ার দেখবেন, পরকাল জান্নাত হবে ইনশাআল্লাহ। অল ইয়াতামা অল মাসাকিন, মিসকিন ফকির মিসকিনকে খেতে দিবেন। ফকিরকে হাত পেতে চায় যে, মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, তার আবার পাশে বাড়ি হচ্ছে আপনার বাড়ি। আপনি আপনার আম্মাকে বলছেন, আম্মা আমাদের বাড়ির পাশে একজন আমার চাচি ছিল বিধবা, ওকে একটা কাপড় দেন তো আম্মা, টাকা দিয়ে পাঠাচ্ছি। তখন মায়ে বলছে, ছি 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 করেছিস কি, ও খালি দিন রাত তোকে বদনাম করে, ওখানে যেন টাকা দিস না আম্মা, ওখানে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। আম্মা আপনি ওকে দেন তো কাপড়টা, যতই খারাপ লাগুক, ও হলো মিসকিন। বলেন তো মিসকিন কে? চাইতেও পারে না, সংসারও চলে না, এ হলো মিসকিন। ফকির কে? যে হাত পেতে বেড়ায়, সে হলো ফকির। দুটা শব্দ কোরআন মাজিদে আছে। আল্লাহ রাসূল বলছেন, মিসকিনকে তোমরা খেতে দাও। যদি মিসকিনকে খেতে দেন, একসাথে 3 নেকি হবে। এক, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 3টা মিলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়, আল্লাহ নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, তোতেমুত্তামা তাকরাউস সালাম আলামা না আরাফতা ওয়াল্লাম তারিফ। তুমি যাকে চিনো তাকেও খেতে দিবা, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। আপনি মনে রাখবেন, নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়, যা দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মুসলিম পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, তোমরা জান্নাত কিনে নাও। টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়, সেটা হলো দান। এরপরে রাসূল আল্লাহ তাআলা বলেন, অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এদের সাথে ভালো আচরণ করো, জান্নাত হবে। প্রতিবেশীর সাথে টিকা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়। সাহাবীগণ বললেন, কে মোমেন নয়? আল্লাহ নবী বললেন, মাল্লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাত জারাইন, বিচার মাঠে 2 জন প্রতিবেশীর বিচার সর্বপ্রথমে হবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আপনি বলেছেন নামাজের বিচার প্রথমে হবে। বিচার মাঠে কিসের বিচার প্রথমে হবে? সালাতের, নামাজের। আজকে যে বলছেন 2 প্রতিবেশীর, আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হকে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। এই ছেলে, তুমি আমাকে প্রয়োজন দেখায় না, আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহর নবী বলেছেন সালাতের বিচার প্রথমে হবে, আর একবার বলেছেন 2 প্রতিবেশীর বিচার প্রথমে হবে। তাহলে আপনি এখন কিভাবে বুঝতে পারবেন এই আলোচনা?
আল্লাহর হক হলো হজ করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, দান খায়রাত করা, যার নাম ইবাদত। তো আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের। মানুষের হক হলো জানাজায় যাওয়া, মানুষের হক হলো মানুষ দাওয়াত দিলে খেতে যাওয়া, মানুষের হক হলো প্রতিবেশীর খবর রাখা, মানুষের হক হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তো মানুষের হকে প্রথম বিচার কার হবে? প্রতিবেশীর। বুঝা গেল না? আরো কথা আছে এখানে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর বলি সাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, চাকা নষ্ট হয় না। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরকে প্রশস্ত হতে হবে। চারটে জিনিস। দেখি আপনি সিরিয়াল বলতে পারেন কিনা। মানুষের সুখময় জীবনের জন্য কয়টা জিনিস লাগে? চারটে। এক, এক তিন, একটা ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর, প্রশস্ত বাড়ি। ছোট্ট করে ঘর করে বাড়ি বানাবেন না। খাট ধরলে আলমারি ধরে না, আলমারি ধরলে সলাতের জায়গা থাকে না। ঘরখানে আলমারি থাকতে হবে, খাট থাকতে হবে, সলাতের জায়গা থাকতে হবে অন্তত। আল্লাহ নবী এই কথা বলছেন। এইটাই চারটাকে আবার পাল্টে ধরেছেন। কষ্টময় জীবনের চারটা জিনিস নেই যার, কষ্টময় জীবন তার, দুঃখময় জীবন তার, চারটা জিনিস নেই যার। এক, আসু আল মারা, খারাপ স্ত্রী। দুই, আল জারুস, খারাপ প্রতিবেশী। তিন, আসু ও আলহানি মারকাব, একটা খারাপ গাড়ি, বারবার চাকা নষ্ট হয়ে যায়। চার, আল বাইতু দাইয়িক, সংকীর্ণ ঘর। রাসূলের মুখের ভাষা এগুলি, এগুলি রাসূলের মুখের ভাষা। তার মুখের বলা শব্দগুলো আপনাকে আমি দেখাচ্ছি। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো? আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? দেখেন তো উত্তর কি দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, এই যে সামাইতা মিন জিরানিকা ইয়াকুলান তাহাসানতা ফাকাদ আসানতা, ওই যে সামাইতু মিন আসাতা ফাকাদ আসাতা। তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে একবারে বেকায়দায় পড়ে গেলাম। তাহলে একদিনও যে ভালো হ্যাঁ কাটে না। হ্যাঁ কঠিন, তো আসলেই কঠিন। পরের হাদিস বলছে, আপনি দেখেন, তাহাজ্জুদ পড়ে বিনিময় জাহান্নাম হবে। তাহাজ্জুদ পড়ে প্রতিবেশীর কারণে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে, লম্বা আলোচনা। প্রত্যেকটা হাদিস গ্রন্থে, কোরআন মাজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে। উপদেশ বইটা পড়ে দেখেন, উপদেশ বই একটা হেডলাইন আছে, এতিম ও প্রতিবেশী। হেডলাইনের নাম কি? এতিম ও প্রতিবেশী। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে দেখি আবার আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করে দেখি। তো চলেন, কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয়। যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই, তবে প্রতিষ্ঠান করতে গিয়ে, জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে, যদি তো আমি সরাসরি কথা বলি না কোথাও। এখন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে ঢোকার সময়তে হাতের বামে একটা 2 তলা লম্বা বাড়ি দেখা যাবে। ওটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে। টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি, তারপর নিজে জোর করে বাড়ি করেছে। জুমার খুতবাতে আমার বলা আছে, ঢোকার সময়তে দেখবেন 2 তলা লম্বা, এটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য।
সেটা রেস্ট্রিও দেয়নি, সেটা এখনো আছে। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের সাথে গন্ডগোল করছে, বলতেও পারে। যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো, যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব একজনের কথাই কি ফাইনাল? হ্যাঁ, তা নয়, আল্লাহ আলাম, উনি তো মানুষের অন্তর্যামী, বিচার তো তার উপরেই হবে। আপনি ভালো আচরণ করতে থাকেন তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো, তুজকারু ফুলালাতুল লিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রা নাহা তুজি জিরানেহা। আল্লাহ রাসূল, অমুক মহিলার কথা বলা হচ্ছে, ও বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি নফল সিয়াম রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হেয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। হাদিস তিরমিজি সহিহ। আবার দেখেন, ওর কাজ তিনটে, প্রত্যেকটাই জান্নাত পাওয়ার সমান। এক, রাতে তাহাজ্জুদ, এটা বিশাল ব্যাপার। দুই, নিয়মিত রোজা, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে তিনটে, জান্নাতে যাবে। তিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, এটা তো আরো উপরে চলে গেছে, যাতে জান্নাত কিনা যায়, যাতে জান্নাত কিনা যায়। এখন 4 নম্বর বাক্যে বলা হচ্ছে, ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। তখন আল্লাহ রাসূল উত্তরে বলেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কি হলো তাহলে? প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান। প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, সিম ধরে ধরে ফুল এসেছে। এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বলল, এমন কি বলল যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে। তখন আপনি তো বগুড়ার মানুষ, টাকা পয়সাও ভালো আছে, একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশদ্বারে আছেন আপনারা, ঢাকার সাথে সরাসরি যোগাযোগ, টাকা পয়সা ভালো। এখন আপনি বলছেন, এই কে রে, চল তো ওর নামে মামলা দেওয়া, জেলে ঢোকে আগে। এইটা কি করবেন না? আগে তার বাসায় গিয়ে বলবেন, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খাওয়াই, আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, আপনি মাপ করেন, আমি মাপ চাইতে এসেছি। পারবেন বলতে? মনটা তো চাচ্ছে যে ওকে মারবো, তারপরে কিছু আমারই গাছ খেয়েছে আর আমি ক্ষমা চাইতে যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুকা লাইসাল মুসা লাইসাল মুকালাবাল লাইসা বিতাওয়াসুল, পরস্পরে ভালোবাসা দেখাতে হবে, তার নাম ভালোবাসা নয়। এই যে কতিয়াত ওয়াসালাহু, প্রতিবেশী যত ভালোবাসা কেটে দিবে তত গড়াতে হবে, তার নাম ভালোবাসা। লাইসাল ওয়াসালু বিল মুকাফি, ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো, তার নাম ভালোবাসা নয়, তার নাম আত্মীয়তা নয়। ও আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, আমি তার সাথে গড়াবো, এর নাম আত্মীয়তা। এইবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল ওয়াসাল আত্মীয়তা আর রহমান মিন্নি, সদাচরণ আত্মীয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে, মানে ওর নাম রহমান। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি। অমান কাতানি কাতাহুল্লাহ, আমার যার সাথে আত্মীয়তা নেই আল্লাহর, তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই, সম্পর্ক নেই, আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছিলাম, এমনি আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন। যে আর আমি বলছিলাম আলোচনার শেষের দিকে এসে, আপনারা মানুষ অল্প হলেও খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছেন। যদিও আপনাদের দেখলে আমি একটু
কষ্টবোধ মনে করি, যে মনে হয় আমি 15-20 বছরের মধ্যে এরকম পরিবেশে কথা বলেছি কি না আমার মনে পড়ে না। এরপরেও আমি বলছি যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন, ভালোবাসা নিয়ে এসেছেন, খারাপ লাগলো এর সাথেই থাকতে হবে, অল্প দিন কষ্ট হলো এর সাথে থাকতে হবে, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আরও একটু এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে সদাচরণের একটা রূপরেখা আছে, সদাচরণের একটা রূপরেখা আছে। সদাচরণটা আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে। সদাচরণটা আল্লাহর আরশ এইভাবে ধরে বলে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। প্রতিবেশীর সাথে যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, প্রতিবেশীর সাথে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো, সবচেয়ে খারাপ মানুষ সেই যে প্রতিবেশীর কাছে খারাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। বলতে বলতে এমন মনে হলো যে জিবরাইল কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির অংশ দিতে হবে। ভাবে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে। এমন পর্যায়ে চলে গেলেন জিবরাইল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই দেখি এই মহিলা মাদ্রাসার কি নামটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে এই সম্মেলন। আমি আপনাদেরকে এই খাদিজা মহিলা মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে 22-23 ডিসেম্বর জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সালাফি কনফারেন্স, এখানে সবাই মিলে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাসও যাবে এখান থেকে আমি শুনছি। আপনারা রাসেল বা আরও যারা আছে, আরও বই পুস্তক আছে, উপদেশ বই আছে, দোয়ার বই আছে, সব বইগুলি স্টেজে আছে, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। কয়েকটা জিজ্ঞাসা, আমাদের এলাকায় মসজিদ অথবা মাদ্রাসার শুধু সমাবেশের আয়োজন করে এলাকার সব ধরনের ব্যক্তিদের দাওয়াত করা হয়। 500 থেকে 1000 জন উদ্দেশ্য মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য দান আদায় করা। উল্লেখোক্ত অনুষ্ঠানের যাবতীয় খরচ দানকৃত টাকা থেকে পরিশোধ করার পর অবশিষ্ট টাকা মসজিদ মাদ্রাসার তহবিল দেওয়া হয়। তহবিলে দেওয়া হয়, যারা খরচ করেছে ওরা তো ধনী মানুষ, আর এটা তো ভিক্ষা করো 10-এর পয়সা, এটা কি সবাই খেতে পারবে? এটা তো সবার জন্য খাওয়া হারাম, শুধু এতিম পারবে। তো যারা এখানে খেয়ে গেল তারা কি এতিম? তারা কি অসহায় মানুষ ভিক্ষা করে খায়? কমিটির সুধীর এই টাকা খাওয়া জায়েজ নয়। তারা ব্যক্তিগতভাবে টাকা উঠে খাওয়ার ব্যবস্থা করবে। যদি এটা হয়ে থাকে তাহলে হারাম কাজ হয়েছে, পরবর্তীতে আর হয় না যেন। জেরা মসজিদ কাকে বলে? জেরা মসজিদে জুমার সালাত হবে কি? জেরার মসজিদ কি বলা হয়? যেটা আরেকটার ক্ষতি করার জন্য তৈরি করা হয়, হিংসা করে বিরোধিতা করে তৈরি করা হয়। আপোষে এক পাড়ায় এক গ্রামে একাধিক মসজিদ থাকতে পারে। গন্ডগোল করে বিরোধিতা করে মারামারি করে একটা মসজিদের পাশে আর একটা মসজিদ তৈরি করলে তাকে জেরার মসজিদ বলে। ওই মসজিদে সলাত হবে না, ওই মসজিদে দান করা যাবে না, ওই মসজিদ ভেঙে ফেলতে হবে। মসজিদ কারো ব্যক্তিগত জিনিস নয়, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে, অন্যথায় বিনিময় জাহান্নাম হবে। সাবধান থাকতে হবে। জেরার মসজিদ বলা হয় সেই মসজিদকে,
যেই মসজিদ হিংসা বিদ্বেষ মারামারিকে সামনে রেখে গন্ডগোল করে আগের মসজিদের ক্ষতি করার উদ্দেশ্যে আর একটা মসজিদ তৈরি করে, সেটাই হলো জেরার মসজিদ, যেটা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। জেরার মসজিদে সালাত আদায় করা যাবে না, জেরার মসজিদে দান করা যাবে না, জেরার মসজিদ ভেঙে ফেলতে হবে। শিরক করেছি, এখন উপায় কি? বিচারের মাঠে ক্ষমা হবে না, এখন হবে। এখন বলতে হবে আল্লাহ আর কবরের কাছে যাব না, পীরের কাছে যাব না, ভুল হয়েছে মাফ কর, আস্তাগফিরুল্লাহ বলেই সব ক্ষমা হয়ে যাবে। তওবা করতে হবে। চুন খাওয়া কি হারাম? চুন হারাম নয়, জর্দা হারাম। আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, উক্ত প্রতিষ্ঠানে অনেক মেয়ে আছে, আমি তাদের সাথে কথা বলি, তারা আমার সাথে অকারণে কথা বলে, কারণে অকারণে কথা বলে, এতে গুনাহ হবে? অবশ্যই। তুমি ওখানে যাবা কেন? অত অন্তরাল থেকে কথা বলতে হবে। তুমি ওখানে যাবা কেন? ওখানে পড়তে যেতে হবে না, ওখানে প্রাইভেট পড়াতে হবে না। পৃথিবী অনেক বড়, রোজই ওখানে আছে মনে করা ভুল। একজন ইমামকে অধিকাংশ মুসল্লিদের সহি হাদিসের দৃষ্টি থেকে তার উপর অসন্তুষ্ট। যে অধিকাংশ মুসল্লিদের ইচ্ছার বিরুদ্ধে ইমামতি করতে চায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? পারলে বাদ দিয়ে দেন, না হলে ওই ইমামতি করুক, তার নামাজ হবে না, আপনাদের হবে। ও হাদিস সহি হাদিস, বুখারী মুসলিম। মুসল্লি যে লোককে চায় না, তার সালাত হবে না, মুসল্লিদের হবে, কিন্তু ইমামের হবে না। এতিমের জন্য টাকা আদায় করে সেই টাকা দিয়ে খাবার রান্না করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে টাকা নেওয়া যাবে কি? জি না, এতিমের পয়সা খুব কঠিন। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, শিরক করে যে। 2, কাতলুন নফস, মানুষকে হত্যা করে যে। 3, আকলুর রিবা, সুদ খায় যে। 4, আকলু মালিল এতিম, এতিমের মাল খায় যে। 5, মানুষকে হত্যা করে যে। 6, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় যে। 7, সতীসাধ্যী মহিলার প্রতি অপবাদ লাগায় যে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ এতিমের মাল খেয়ে নেয় যে। এতিমের মাল খুব কঠিন জিনিস, এভাবে খরচ করা হবে না। এতিম শিক্ষার্থীর ও সাধারণ শিক্ষার্থীর টাকা একত্র করে সেই টাকা দিয়ে খাবার রান্না, একই কথা। তবে এতিমেরাও খাচ্ছে, ওরাও খাচ্ছে, এরকম যদি অনুষ্ঠান হয়, তাহলে জিম্মেদার এতিমের পক্ষ থেকে এতিমের টাকা সেখানে দিবে। বুঝা গেল না কথা নাকি? এতিম ছেলেও খাবে, পিতাওয়ালা ছেলেও খাবে। তো এতিমের তো জিম্মেদার আছে একজন, এতিমের টাকা তার কাছে জমা আছে। তো পিতাওয়ালা ছেলেরা যে পরিমাণ টাকা দিবে, জন প্রতি 500 করে, 1000 করে, তো এতিমের মালিকও এতিমের পক্ষ থেকে কি করে দিবে? জন প্রতি 1500 করে দিবে। তার জিম্মেদারিতে সে 200 কমও দিতে পারে, এতিমের টাকা পয়সা কম আছে এটা মনে করে, তখন কোনো সমস্যা হবে না। আর টাকা নাই, শুধু এতিমেরই আছে, ওই টাকা দিয়ে সবাই মিলে মজা করে খেলো, তখন তো মজা করে জাহান্নামে যাওয়া লাগবে। যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যুবরণ করলো, তার জাহেলিয়াত মৃত্যুবরণ করলো। জাহেলিয়াত তো মুসলিম খলিফা হতে হবে। তো এখন তোমাদের তো কয়েকজন আমির, একজন জামাতে ইসলামের আমির, একজন সংগঠনের আমির, একজন ইত্তেহাদুল উম্মার আমির, একজন খেলাফতের আন্দোলনের আমির, এখন প্রায় 40 জন আমির আছে। কার হাতে বায়াত করলে তোমার জাহেলি মরণ হবে, আর কার হাতে বায়াত করলে মুসলিম মরণ হবে? হাদিস তো বুখারী মুসলিম। না জেনে এসব কথা বলো না।